হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা করাই। আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে ক্লাস করাচ্ছি, সেটা হচ্ছে ড্যাম। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ড্যাম। তো ড্যাম হচ্ছে একটা সলিড স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মধ্যে আমরা কি করে থাকি, সেখানে আমরা রিভারের যে ওয়াটার সেটাকে আমরা স্টোর করে রাখি, ঠিক আছে। সেটার মধ্যে অ্যাজ আ ইরিগেশন পারপাস আমরা স্টোর করি, অথবা সেখানে ইলেকট্রিক পাওয়ার জেনারেট করার জন্য আমরা ড্যামে ওয়াটার স্টোর করে রাখি, ঠিক আছে। তাহলে এ ড্যাম ইজ এ স্ট্রাকচার দ্যাট ইজ কনস্ট্রাক্টেড অ্যাক্রস এ রিভার or natural stream to collect water in a reservoir. Upstream side refers to the side of the barrier where the water collects, and the downstream sides refers to the opposite sides. Dams are primarily constructed to generate electricity through the use of water. তার ড্যাম হচ্ছে কি, ড্যাম হচ্ছে একটা স্ট্রাকচার যেটা কনস্ট্রাক্ট করা হয় কি অ্যাক্রস দ্য রিভার। কোনো রিভার বা যে স্ট্রিম থাকে, ন্যাচারাল স্ট্রিম, সেই রিভার বা ন্যাচারাল স্ট্রিমের অ্যাক্রসে আমরা এই ড্যামকে কনস্ট্রাক্ট করে থাকি, ঠিক আছে। সেটা ওয়াটার আমরা কালেক্ট করে রাখি বা স্টোর করে রাখি, যেটা আমাদের ইরিগেশন পারপাস, তারপরে ওয়াটার সাপ্লাই পারপাসে বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি। এছাড়াও হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেটের জন্য আমরা ড্যামে ওয়াটারকে স্টোর করে রাখি, ঠিক আছে। তাহলে তার মধ্যে দুটো সাইড আছে, একটা আপস্ট্রিম সাইড আর একটা হচ্ছে যে ডাউনস্ট্রিম সাইড। ড্যামস আর প্রাইমারিলি কনস্ট্রাক্টেড টু জেনারেট ইলেকট্রিসিটি। তাহলে প্রাইমারিলি আমরা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্যই কিন্তু ড্যামকে কনস্ট্রাক্ট করে থাকি, ঠিক আছে। ব্যারেজটা হচ্ছে কি, শুধুমাত্র আমরা কি করি, ওয়াটারটাকে ধরে রাখি বা ডাইভার্ট করি, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো ইলেকট্রিসিটি জেনারেট হয় না। কিন্তু ড্যামে কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করার জন্যই আমরা কনস্ট্রাক্ট করি। Hydroelectricity is the name given to this type of electricity. Dam created reservoirs not only preserved flooding but also offer water for purpose such as agriculture, human consumption, industrial use, aquaculture and navigation. শুধুমাত্র স্টোর করে রাখা বা ফ্লাডিংকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা ড্যামকে কনস্ট্রাক্ট করি না। এটার বিভিন্ন কাজ আছে, সেটা হচ্ছে এগ্রিকালচারের কাজে লাগে, হিউম্যান কনজামশনের কাজে লাগে, ইন্ডাস্ট্রিয়ালে ইউজ হয়, অ্যাকোয়াকালচারে কিন্তু ইউজ হয়, এবং নেভিগেশনেও কিন্তু ড্যামের ওয়াটারটা ইউজ হয়। তাহলে পারপাস অফ ড্যামস, সাপ্লাই অফ ওয়াটার সাপ্লাইয়ে আমাদের ড্যাম কাজে লাগছে। ইরিগেশন পারপাসে আমরা ড্যামের ওয়াটারকে ইরিগেশন পারপাসে কাজে লাগাচ্ছি। ফ্লাড প্রিভেনশন, ফ্লাডকে প্রিভেন্ট করছি। প্রোডাকশন অফ হাইড্রো ইলেকট্রিক এনার্জি, এটা তো প্রথমেই বলা হয়েছে যে হাইড্রো ইলেকট্রিক জেনারেট করা হয়। ওয়াটার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ওয়াটারের যে কোয়ালিটি সেটা ইমপ্রুভমেন্ট করা হয়। সেডিমেন্ট রিটেনশন অ্যান্ড কন্ট্রোল, সেডিমেন্টকে রিটেনশন করতে পারি এবং কন্ট্রোল করতে পারি। কন্টেন্ট অ্যান্ড স্টোর ওয়েস্ট ফ্রম দ্য মাইন্স, কি করতে পারি, স্টোর করতে পারি ওয়েস্টকে, ঠিক আছে। তারপরে আইল্যান্ড নেভিগেশন, ইনল্যান্ড নেভিগেশন মানে নেভিগেশন পারপাসে আমরা ড্যামের ওয়াটারকে ইউজ করে থাকি। ফিশ ফার্মিং, এখানে ফিশ ফার্মিংও হয়ে থাকে। এরপরে পড়বো টাইপস অফ ড্যামস। ক্লাসিফিকেশন বেসড অন মেটেরিয়াল অফ কনস্ট্রাকশন, কোন মেটেরিয়াল দিয়ে আমরা কনস্ট্রাকশন করছি তার উপর বেস করে যে ক্লাসিফিকেশান, সেই ক্লাসিফিকেশানটা পড়বো। ড্যামের অনেক টাইপের ক্লাসিফিকেশান আছে, সেগুলো আমরা পড়বো। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন মেটেরিয়াল, সেই কনস্ট্রাকশন মেটেরিয়ালে বেস করে যে টাইপস হয়, সেই টাইপসগুলো আজকে পড়বো। আর্থফিল ড্যামস, অ্যান আর্থফিল ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অফ দ্য আর্থ দ্যাট হ্যাজ বিন compacted in layers with the most impervious material used to create the core and more permeable material used on the upstream and downstream side. If the water level rise above the dam, a facing made of crushed stone prevent wind or rain erosion, and a large spillway typically made of concrete guard against the catastrophic washout. কি বলছে, আর্থফিল ড্যামটা তৈরি হচ্ছে কিসের ওপর বেস করে, আর্থের ওপর বেস করে বা সয়েলের ওপর কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে।
এখানে লেয়ারগুলো কম্প্যাক্টেড হয়। হ্যাঁ, ইমপারভিয়াস মেটেরিয়াল কোথায় থাকে, করে থাকে। আর পারমিয়েবল মেটেরিয়াল ইউজ করা হয় আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম সাইডে। ওয়াটার লেভেলকে ড্যামে কী করা হয়, রাইজ করা হয়, ঠিক আছে। এবং যে উইন্ড বা রেন যে এরোশন হয়, সেই এরোশনে মানে ক্রাশ টোনের জন্য যে প্রিভেন্ট করছে কি, উইন্ডকে রেনের দ্বারা যে এরোশন হচ্ছে সেটাকে কিন্তু কী করছে, রেজিস্ট করছে, ঠিক আছে। লাস্ট স্পিলওয়ে টিপিক্যালি মেড অফ কংক্রিট গার্ড এগেনস্ট ক্যাটাস্ট্রফিক ওয়াশ আউট। ক্যাটাস্ট্রফিক মানে একটা ভয়াবহ যে ওয়াশ আউট, সেটার মধ্যে কী হয়, অনেক এরোশন হয়, সেই এরোশনটাকেও কিন্তু রেজিস্ট করছে। বিকজ অফ দ্য সয়েল শেয়ার স্ট্রেংথ, আর্থফিল ড্যামস আর able to weight of earthfill dam also aid লাইনটা একটু ভুল হয়ে গেল। বিকজ অফ দ্য সয়েল শেয়ার স্ট্রেংথ আর্থফিল ড্যামস আর এবেল টু উইথস্ট্যান্ড ফোর্সেস অ্যাপ্লাইড অন দেম। সয়েলের যে শেয়ার স্ট্রেংথ, সেটার জন্যে কী হচ্ছে, বিভিন্ন রকম ফোর্স যেটাতে অ্যাপ্লাই হচ্ছে সেটাকে কী করছে, উইথস্ট্যান্ড করতে পারছে বা রেজিস্ট করতে পারছে। অলদো দ্য ওয়েট অফ আর্থফিল ড্যাম অলসো এড ইন দ্য ফোর্স রেজিস্ট্যান্স, ইট স্ট্রাকচারাল বিহেভিয়ার ডিফার জেন্টলি ফ্রম দ্যাট অফ এন গ্র্যাভিটি ড্যাম। এর স্ট্রাকচারাল বিহেভিয়ারটা বেটার কার থেকে, গ্র্যাভিটি ড্যামের থেকে। গ্র্যাভিটি ড্যামও আমরা পড়বো। নেক্সট চলে যাবো, কী বলেছে, দ্য মেজরিটি অফ দ্য টাইম হোয়াইট ভ্যালিজ উইথ ফ্ল্যাট ফ্ল্যাঙ্কস মানে এমব্যাকমেন্ট আর হোয়ার দ্য আর্থফিল ড্যামস আর কনস্ট্রাক্টেড। কোথায় বেশি ইউজ হয়, হোয়াইট যেখানে ভ্যালি, ঠিক আছে, ফ্ল্যাট ফ্ল্যাঙ্ক মানে ফ্ল্যাট যেখানে এমব্যাকমেন্ট আছে সেখানে এই ড্যাম কনস্ট্রাকশন হয়। দে ক্যান বি বিল্ড অ্যাট লোকেশন উইথ উইকার ফাউন্ডেশন বিকজ দ্য ফাউন্ডেশন রিকোয়ারমেন্ট আর লেস স্ট্রেনদেন দ্যান দিস ফর গ্র্যাভিটি ড্যাম। তো যেখানে উইকার সয়েল আছে সেখানে বা উইকার ফাউন্ডেশন, সেখানে কিন্তু এই ড্যামকে ক্রিয়েট করা হয় বা বিল্ড করা হয়। কারণ না ওই জায়গাটাতে পার্টিকুলার ওই জায়গাটাতে কিন্তু গ্র্যাভিটি ড্যামকে কনস্ট্রাক্ট করা যায় না। দে মে বি কনস্ট্রাক্টেড অন এ ভ্যারাইটি অফ ফাউন্ডেশন। দ্য হাইট অফ আর্থফিল ড্যামস ডিপেন্ডস আপন দ্য স্ট্রেংথ অফ দ্য ফাউন্ডেশন। আর্থফিল ড্যাম যেটা আমরা কনস্ট্রাক্ট করে থাকি সেটা ডিপেন্ড করে যে তার হাইটটা কত হবে, সেটা তার ফাউন্ডেশনটা কেমন আছে বা তার স্ট্রেংথ কেমন, তার উপর কিন্তু ডিপেন্ড করে। এরপরে চলে যাবো রকফিল ড্যাম। নাম শুনেই বুঝতে পারছি, রকফিল মানে রক দিয়ে তৈরি। লার্জ বোল্ডার অ্যান্ড রক ফার্মেন্টস আর ইউজ টু কনস্ট্রাক্ট এ রকফিল ড্যাম। তাহলে বড় বড় বোল্ডার এবং রক ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে যে পাথরের ছোট ছোট টুকরো, মানে রকের ছোট ছোট টুকরো দিয়ে কনস্ট্রাক্ট করা হয় এই রকফিল ড্যাম। টু লেস দেন seepage through the dam and impervious membrane in positioning on the rockfill on the upstream side. তো কি করছে, যে সিপেজের ফলে যে লস হচ্ছে সেটা কিন্তু প্রিভেন্ট করছে এই রকফিল ড্যামে। টিপিক্যালি অ্যাসফাল্টিক কংক্রিট অর সিমেন্ট কংক্রিট ইজ ইউজ টু ক্রিয়েট দ্য মেমব্রেন। তাহলে কি করা হয়, মেমব্রেনটা ক্রিয়েট করার জন্য অ্যাসফাল্টিক কংক্রিট বা সিমেন্ট কংক্রিটকে ইউজ করা হয়। স্টিল অ্যান্ড টিম্বার মেম্বার্স were also used in the early rockfill dam but they are no longer in use. আগেকার রকফিল ড্যামে স্টিল এবং টিম্বার মেমব্রেনও ইউজ করা হতো, কিন্তু সেটা খুব একটা টেকসই হতো না বলে এখন ওটা আর ইউজ করা হয় না। টু ডিস্ট্রিবিউট দ্য ওয়াটার লোড অ্যান্ড গিভ মেমব্রেন সাপোর্ট এ ড্রাই রাবেল কাশন ইজ পজিশনড between the rockfill and membrane. Sometimes instead of an impervious upstream membrane, the rockfill dam have an impervious earth core in the middle to stop seepage. কি বলেছে, impervious upstream membrane কি করছে, কি না সিপেজটাকে মিডিল অফ দ্য কোরে যে সিপেজ হচ্ছে সেই সিপেজটাকে স্টপ করছে। আর্থ কোর ইজ প্লেসড আপ এগেনস্ট ড্যাম্পড রক ফিল ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য সয়েল পার্টিকলস ফ্রম বিইং ক্যারিড বাই ওয়াটার অ্যান্ড পাইপিং অ্যাকুয়েট ফিল্টার মাস্ট বি প্লেসড বিটুইন দ্য আর্থ কোর অ্যান্ড দ্য রক ফিল অন দ্য বোথ upstream and downstream side of the core. The side slope of the rock fill are typically maintained equal to angle of the repose of the rock, which is generally taken as 1.1
1.4:1 or 1.3:1. Stronger foundation are needed for rockfill dam than those for earthfill dam. তাহলে ফাউন্ডেশনটা স্ট্রং হতে হবে। এখানকার যে স্লোপ হয় সাইড স্লোপ সেটা বলে দিয়েছে 1.4:1 আর 1.3:1, ঠিক আছে। এরপরে চলে যাব কংক্রিট ড্যাম। তো নাম শুনেই বুঝতে পারছি কংক্রিট ড্যাম মানে কংক্রিট দিয়ে তৈরি। কংক্রিট ড্যামস আর ড্যামস দ্যাট আর আইদার কনস্ট্রাক্টেড অন প্লেন কংক্রিট, প্লেন কংক্রিট সিমেন্ট মানে প্লেন সিমেন্ট কংক্রিট যাকে বলা হয় পিসিসি, আর রেইনফোর্স সিমেন্ট কংক্রিট। কংক্রিট ড্যামস ক্যান বি গ্র্যাভিটি ড্যাম, বাট্রেস ড্যাম, আর্চ ড্যাম or any other form of a dam constructed by the use of concrete. কংক্রিট ড্যামটা কি? কংক্রিট ড্যাম হচ্ছে যেটা মেনলি ইউজ করা হচ্ছে কংক্রিট মেটেরিয়াল, ঠিক আছে। সেটা হতে পারে প্লেন সিমেন্ট কংক্রিট, সেটা হতে পারে রেনফোর্স সিমেন্ট কংক্রিট। তো যে কংক্রিট ড্যাম যেহেতু আমরা মেটেরিয়ালের বেসিসে পড়ছি সেই জন্য কংক্রিট ড্যামটা আলাদা করে পড়লাম, কিন্তু এটার যে উদাহরণ মানে গ্র্যাভিটি ড্যাম, বাট্রেস ড্যাম, আর্চ ড্যাম এগুলো কিন্তু পার্টিকুলারলি আলাদা করে আমাদেরকে পড়ে নিতে হবে। মেসোনারি ড্যাম। Masonry dams are dams made primarily of stone and bricks that is occasionally mortared together. They can be cavity or arch gravity type. The Nagarjunasagar dam is the largest masonry dam in the world. কি বলছে? মেশনারি ড্যামটা যেটা তৈরি হচ্ছে কি স্টোন এবং ব্রিক মেটেরিয়াল দিয়ে, যেটা মটার্ড করে দেওয়া হয় তাদের বাইন্ডিংয়ের জন্যে, ঠিক আছে। এটার উদাহরণ হতে পারে গ্র্যাভিটি আর আর্চ গ্র্যাভিটি টাইপ ড্যাম। নেক্সট চলে যাবো স্টিল ড্যাম। এ স্টিল ড্যাম কনসিস্ট অফ এ স্টিল ফ্রেমওয়ার্ক অ্যান্ড এ আপস্ট্রিম স্টিল স্কিন প্লেট। দেয়ার আর টু মেন ক্যাটাগরি অফ দ্য স্টিল ড্যাম হচ্ছে যে ক্যান্টিলিভার টাইপ স্টিল ড্যাম অ্যান্ড ডাইরেক্ট শাটার ক্যান্টিলিভার টাইপ স্টিল ড্যাম আর হচ্ছে ডাইরেক্ট শাটার স্টিল ড্যাম। এ ডাইরেক্ট শাটার স্টিল ড্যাম ইউজ inclined start to transmit water pressure directly to the foundation. Upper portion of the deck, which is formed into a cantilever truss, is supported by a beam in a steel dam of cantilever type. The deck girder will experience a tensile force as a result of this arrangement, but it can be mitigated by the anchorage it into the foundation at the upstream toe. তো যে স্টিল ড্যাম হয় সেই স্টিল ড্যামটা টু টাইপস হয়, একটা হচ্ছে কি ক্যান্টিলিভার টাইপ স্টিল ড্যাম আর একটা হচ্ছে ডাইরেক্ট শাটার স্টিল ড্যাম, ঠিক আছে। তো বলছে যেটা ডাইরেক্ট শাটার স্টিল ড্যাম সেটা কি হচ্ছে ইনক্লাইন স্টার্ট ইউজ করা হচ্ছে, যে ওয়াটার প্রেসার যেটা দিচ্ছে সেটা ফাউন্ডেশনে ট্রান্সমিট করে দেয় ইনক্লাইন স্টার্ট দিয়ে। আর আপার পোর্শন অফ দ্য ডেক ফিচ ফর্ম ইনটু দ্য ক্যান্টিলিভার স্টার্স, যেটা ক্যান্টিলিভার স্টার্সে ইউজ করা হচ্ছে সেই আপার পোর্শন ডেকটা কি হয় ইজ সাপোর্টেড বাই বেন ইন এ স্টিল ড্যাম্প অফ এ ক্যান্টিলিভার টাইপ, সেটা হয় ক্যান্টিলিভার টাইপের মতো। ডেক গার্ডার উইল এক্সপিরিয়েন্স এ টেনসাইল ফোর্স অ্যাজ এ রেজাল্ট অফ দিস অ্যারেঞ্জমেন্ট, বাট ইট ক্যান mitigate and anchoring it into the foundation at the upstream toe. তো আপস্ট্রিম টোয়ে কী করছে মিটিগেট করছে আমাদের যে টেনসাইল ফোর্সটা আছে সেই টেনসাইল ফোর্সটা। এটা কী টাইপস বললাম? ক্যান্টিলিভার টাইপ স্টিল ড্যাম। এরপরে চলে যাবো টিম্বার ড্যামস। এটাও মেটেরিয়ালের নাম শুনে বোঝা যাচ্ছে টিম্বার মানে টিম্বার মেটেরিয়াল দিয়ে তৈরি। ইন টিম্বার ড্যামস দ্য মেন লোড bearing structure component are made of wood, primarily coniferous species like pine and fir. তাহলে পাইন আর ফার দিয়ে তৈরি হচ্ছে এই যে টিম্বারের ড্যাম, সেই টিম্বারটা পাইন এবং ফার এই দুটো ট্রি থেকে নেওয়া হয়। টিম্বার ড্যাম জেনারেলি হ্যাভ sluices. They are made for small heads such as 2 to 4 meter or rarely 4 to 8 meter. Based on the apron design, the timber dams are categorized into pile cribs and buttress dam. টিম্বার পাইল তাহলে কি হচ্ছে এগুলো স্মল হেড থাকে, তার মধ্যে 2 থেকে 4 মিটার হয়, কোথাও কোথাও 4 থেকে 8 মিটারও দেখা যায়, ঠিক আছে। তো আমরা আজকে মেটেরিয়াল বেসিসে
টাইপস অফ ড্যামস পড়ে নিলাম। নেক্সট ডেসে আমরা আরও যে ক্লাসিফিকেশান আছে সেই ক্লাসিফিকেশানগুলো ড্যামের করে নেবো। তো তোমরা বলেছিলে ড্যামটা করিয়ে দিতে, রিটেনিং ওয়াল হয়ে গেছে। যারা রিটেনিং ওয়ালের ক্লাস দেখোনি তারা প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে রিটেনিং ওয়ালের ক্লাস দেখে নেবে। এছাড়াও পিএসসি ইন্টারভিউ রিলেটেড অনেক টপিক করানো হয়ে গেছে, সেগুলোও দেখো। আমি চাই যে সমস্ত টপিকগুলো কিন্তু কমপ্লিট করার। তোমার যদি মনে হয় যে অন্য কোনো টপিক নিয়ে ক্লাস করানো দরকার, প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা প্লিজ আমাদের ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাও, তাহলে এই যে পিডিএফগুলো সেই পিডিএফগুলো তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো, ভিডিওগুলি ভালো লাগলে লাইক করো। নমস্কার।